আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও কিভাবে আপহোল্ড থেকে কয়েনবেসে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই বিষয় নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যে কোনো ব্রাউজার থেকে uphold.com-এ প্রবেশ করতে হবে। শুরুতে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপহোল্ডে লগ ইন করতে হবে। আমি আমার আইডিতে লগ ইন করে দেখাচ্ছি। আমি ফার্স্টে আমার ইমেল দিলাম, তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন হতে একটু সময় নেবে। এরপর দেখা যাচ্ছে আমার আপহোল্ড অ্যাকাউন্টে $58.80 রয়েছে। এখন আমি আমার এই ডলারগুলো আপহোল্ড অ্যাকাউন্ট থেকে আমার কয়েনবেস অ্যাকাউন্টে নিয়ে যাব। তাহলে দেখুন কিভাবে নিয়ে যাচ্ছি। মনে রাখবেন ডলার রেট কিন্তু প্রতি মিনিটে মিনিটে ওঠানামা করে, এবং কয়েনবেজের ক্ষেত্রেও সেটা সেম। এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে: পোর্টফোলিও, অ্যাক্টিভিটি, ট্রান্সট্যাক, মার্কেটস অ্যান্ড মোর। আমাকে ট্রান্সট্যাকে ক্লিক করতে হবে যেহেতু আমি এগুলো ট্রান্সফার করব। তারপর ফর্মে ক্লিক করব। ফর্ম থেকে আমাকে ব্যাট টোকেনটা সিলেক্ট করতে হবে, কারণ আমার কত ব্যাট টোকেন আছে? 102.7188 ব্যাট টোকেন রয়েছে আমার। ইউএসডি থাকবে মাঝখানে, এবং ট্রুথে দিব আমি যে কোনো একটি ক্রিপ্টো কারেন্সিতে আমাকে কনভার্ট করতে হবে। সো আমি ইথারিয়ামে করব, যেহেতু ইথারিয়ামের প্রাইসটা একটু মোটামুটি কম আছে, সেই জন্য আমি ইথারিয়ামের প্রাইসটা নিলে আমার ট্রান্সফার ফিটা কম কাটবে। এখন আমাকে দেখা যাচ্ছে প্রিভিউ উইথড্র। আমি প্রিভিউ উইথড্রতে ক্লিক করব। হ্যাঁ, এখন এখানে দেখা যাচ্ছে উইথড্র ব্যাট টু ইথারিয়াম ওয়ালেট। ইথারিয়ামের অ্যাড্রেসটা আমাকে কপি করতে হবে। কপি করে এখানে পেস্ট করে দিলে কনফার্ম হয়ে যাবে। ইথারিয়ামের এই অ্যাড্রেস বারটির জন্য আমাকে কয়েনবেজে লগ ইন করতে হবে। এখন এখান থেকে আমি সেল অপশনটাতে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে: বাই, সেল, কনভার্ট, সেন্ড, রিসিভ। সেল অপশনটাতে ক্লিক করার পর আমার আসবে দুইটা অপশন আসছে, সেন্ড এবং রিসিভ। যেহেতু আমি টাকাগুলো রিসিভ করব আপহোল্ড থেকে, যেহেতু আমি কয়েনবেজে নিয়ে যাচ্ছি, সেজন্য আমাকে রিসিভ করতে হবে। এবং এই অ্যাড্রেস বারটি কপি করব। কপি করার পর আমাকে এখানে পেস্ট করতে হবে। হ্যাঁ, পেস্ট করলাম। পেস্টের পর কনফার্ম করলাম। এখানে বলতেছে ইউ উইল নিড টু ইনাবেল টু স্টেপ ভেরিফিকেশন বিফোর উইথড্র ফান্ডস, ইটস টু প্রোটেক্ট। এটা প্রোটেক্ট করার জন্য আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন ইনাবেল করতে হবে। এটা খুবই সিম্পল, কিভাবে করব সেটাও দেখাচ্ছি আমি। ইনাবেলে ক্লিক করবেন। আপহোল্ড থেকে মেল আসছে, আর ইউ ট্রাইং টু ইনাবেল টু স্টেপ ভেরিফিকেশন, ইয়েস ইটস মি। এটা কনফার্ম করার জন্য আমাকে আপহোল্ড থেকে মেল করা হয়েছে। সো আমি এটাকে ইয়েস ইটস মি দিলাম। যেহেতু গুগল অথরিটি আমাকে চাচ্ছে এটা আসলে আমি কিনা, সেটার জন্য আমাকে পুনরায় লগ ইন করতে হবে। পুনরায় লগ ইন করার পর আমাকে আবার এইরকমটি ইন্টারফেস দেখা যাবে। সেটা থেকে আমি আবার অ্যাড্রেস বারটা কপি করব। এটা কপি করার পর টু স্টেপ ভেরিফিকেশন কোডটা আমাকে দিতে হবে। এখন আমি গেট হেল্পে ক্লিক করব। যেহেতু আমার গুগল অথেন্টিকেটর অ্যাপ নেই, সেজন্য আমাকে সেটা ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গেলাম, প্লে স্টোর থেকে গুগল অথেন্টিকেটরটা ডাউনলোড করে নিব। ডাউনলোড হতে একটু সময় নেবে, আমাকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এটা ওপেন করলাম। হ্যাঁ, গেট স্টার্টে ক্লিক করার পর এন্টার এ সেটআপ কিতে আমি ক্লিক করব। সেখানে সেটআপ কিতে ক্লিক করার পর আমি আপনার জিমেলটা দিতে হবে। জিমেলটা যদি আপনি অ্যাড দিয়ে দেন, তখন আপনাকে এই যে এরকম কোড দেখাবে, তখন কোডটা এখানে সেট আপ করবেন। এখানে সেট আপ করার পর আমি দিচ্ছি, দেওয়ার পর কনফার্ম করবেন। কারণ আমার এখানে আপহোল্ড এবং কয়েনবেস থেকে মেইল চলে আসছে, ফান্ড সেন্ড। আমি ট্রানজ্যাকশন ডিটেলসটা দেখব। ডিটেলসে কি আছে দেখি। ক্লিক করার পর হ্যাঁ, এই ইন্টারফেসটা দেখা যাচ্ছে। এখানে আমার পুরো হিস্ট্রিটা দেখাচ্ছে, মানে কীভাবে কত ব্যাট আসছে, কত ফি কাটছে, সেটা এখন কয়েনবেজেরটা দেখবো আমি। কয়েনবেজ ইউ জাস্ট রিসিভড 67.57 ব্যাট। এটা হচ্ছে বাংলাদেশি টাকায় হলে 3258 সামথিং দেখাচ্ছে। সো এখন পোর্টফোলিওটা চেক করে নিই। এখানে দেখা যাচ্ছে পেন্ডিং।
আমার 67.57 যে ব্যাটটা এটা এখনো পেন্ডিংয়ে আছে। একটু পরে আমি আবার লগ ইন করে দেখব। একটু পরে লগ ইন করার পর দেখা যাচ্ছে আমার এখানে ট্রানজ্যাকশন ডিটেলসে যখন দেখতেছি এখানে কমপ্লিট হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার পুরো ট্রানজ্যাকশনটা কীভাবে আসছে, কত বেট কাটছে, কত ফি কাটছে, নেটওয়ার্ক ফি সব কিছু এখানে দেখাচ্ছে। সো এভাবে আপহোল্ড থেকে আপনার যে কোনো কয়েনবেজে টাকাটা ট্রান্সফার করা যায়। আমি এখন আমার ব্যালেন্সটা দেখতে 4,430.12 টাকা। এটাই হচ্ছে আমার টোটাল বর্তমান ব্যালেন্স। এই যে ইউ রিসিভড বেসিক অ্যাটেনশন টোকেন ফ্রম অ্যান এক্সটার্নাল অ্যাকাউন্ট, আমি এই যে 3,258.85 টাকা আপহোল্ড থেকে আমার এখানে কয়েনবেজ অ্যাকাউন্টে চলে আসছে। এটাই হচ্ছে আপহোল্ড থেকে কিভাবে কয়েনবেজে টাকা বা ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটা। সো আমার যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।